2026 ফিফা বিশ্বকাপ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নতুন এক বিতর্কে সরগরম ফুটবল বিশ্ব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত পাওলো জাম্পুলি মন্তব্য করেন, ইরানের বদলে ইতালিকে বিশ্বকাপে সুযোগ দেওয়ার কথা বিবেচনা করতে পারে ফিফা। এই মন্তব্যের পরই বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে। তবে যুক্তরাষ্ট্র সরকার এখন স্পষ্ট অবস্থান জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরান দলের খেলোয়াড়দের যুক্তরাষ্ট্রে এসে বিশ্বকাপে অংশ নিতে কোনো বাধা নেই। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি জানান, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা নেই। তবে একটি শর্ত রয়েছে। রুবিও বলেন, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি এর সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। যুক্তরাষ্ট্র এই সংগঠনকে বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে। তার ভাষায়, সমস্যাটি খেলোয়াড়দের নয়, বরং তাদের সঙ্গে আসা কিছু ব্যক্তিকে ঘিরে। অন্যদিকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্টিনো নিশ্চিত করেছেন যে ইরান দল বিশ্বকাপে অংশ নেবে। তিনি আরও জানান, ইরানের ম্যাচ অন্য দেশে সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই। ইতিমধ্যে ইরান দলও প্রস্তুতি শুরু করেছে। দেশটির সরকারি মুখপাত্র ফাতেমা মোহাজেরানি জানিয়েছেন, সরকার বিশ্বকাপে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করছে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় এখনও অনিশ্চিত: ইরান দলের সঙ্গে যাওয়া কর্মকর্তাদের ভিসা পাওয়া। বিশেষ করে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজের ভিসা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে, যিনি এর আগে ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্বকাপ ড্রয়ে অংশ নিতে